আমাদের বাড়িতে 3 জন নতুন অতিথি এসেছে আর সামনেই যেন দুর্গাপুজো আসছে, প্রচুর প্রচুর চাপ থাকবে। আমি জানি না কি করে ডেলি ভ্লগ করবো। আর আমি যেটা নিতে এলাম সেটাই পেলাম না। আমরা পুরো ভিজতে ভিজতে এলাম, ভিজে গেছি, মাথাটা ভিজেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। চলে এলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আজকে আমি বেশ কিছুদিন পর ভ্লগ পোস্ট করছি, তার কারণ আমি ডেলি এই কটা দিন ভ্লগ পোস্ট করতে পারিনি, কিছু কাজের জন্য খুবই ব্যস্ত ছিলাম। কাল থেকে আমি আবার রেগুলার ডেলি ভ্লগ পোস্ট করব। বেশ কিছুদিন আমি ব্রেক নিয়েছিলাম, এক সপ্তাহ মতো আমি আমার ডেলি ভ্লগ থেকে একটু ব্রেক নিয়েছিলাম। আর কাজেরও একটু চাপ ছিল, আমার স্যালন আছে তোমরা জানো তো, স্যালনেরই কিছু কাজও ছিল। আমার সামনে পুজো আসছে, তো সেই সব নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর হ্যাঁ, আগে আমি ডেট দিয়ে দিয়ে ভ্লগ পোস্ট করতাম, ডেলি ভ্লগগুলো। যেদিন থেকে আমি ডেট দেওয়া ছেড়ে দিয়েছি সেদিন থেকে কেন জানি না রোজ ডেলি ভ্লগ দিতে পারি না। দুদিন বাদ চলে যায়, একদিন বাদ চলে যায়। আর এই সপ্তাহটা তো পুরোটাই মানে গোলমাল হয়ে গেছে, ঠিকঠাক ভ্লগ দিতে পারিনি। ভ্লগ আমি শ্যুট করেছিলাম কিন্তু এডিট করে আর পোস্ট করার টাইম হয়নি, তাই কালকের ভ্লগ থেকে আবার ডেট দিয়ে পোস্ট করব, তাহলে রেগুলার থাকা যায়। আর এই 6টা দিন আমার মনে হচ্ছে যেন আমি 1 মাস ভ্লগ দিইনি, 1 মাস পর আবার ভ্লগ করছি এরকম মনে হচ্ছে। একটা অভ্যাস হয়ে গেছে তো, তাই আমি ভ্লগ না করলে আমার নিজেরও কেমন লাগে। আর আমাদের বাড়িতে 3 জন নতুন অতিথি এসেছে, কিছু দিনের জন্য অতিথিরা এসেছে। 3 জন, তাও আবার তোমাদের দেখাচ্ছি। 3 গোপাল সোনা এসেছে, আর আমার দিদির নাম দিয়েছে বড় মেজো সেজো। 3 জনকে এখানে রেখেছি আর আমাদের গোপাল নিচে আছে। 3 জন অতিথি, কত সুন্দর লাগছে। আর এই পুচকু গোপালটাকে দেখো। 3 গোপাল এখন কিছুদিন আমাদের বাড়ি থাকবে, বেশ ভালো লাগছে। 3 গোপালকে ওপরে এনে রেখেছি, 2-1 দিন হলো এসেছে, আমার তো ভ্লগ করা হয়নি যেদিন এসেছিল। তো আমাদের গোপালকেও সন্ধ্যের দিকে এখানে আনা হয়, 4 জন একসাথে থাকে সন্ধ্যের দিকে। 3 গোপাল যেদিন থেকে এসেছে খুব ভালো লাগছে। আর ওপরেই আছে আমাদের সামনের বাড়ি, মানে পাশের বাড়ি কাকিমাদের একজন মারা গেছে রিলেটিভ, তো সেই জন্যই গোপালের সেবা দেওয়ার জন্য আমাদের বাড়ি দিয়ে গেছে। এখন বেশ কিছুদিন থাকবে। এখানে এতগুলো পার্সেল এসে গেছে, আমার আনবক্সিং করা হচ্ছে না, গুছিয়ে রেখে দিয়েছে আমার দিদি। সবই নিয়েছি মিশো থেকে, রুম ডেকোরেশনের আর কিছু কিচেনের জিনিস আছে। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, একটা আলাদা ভিডিও করব, কারণ অনেক কিছু এসেছে আর সব কিছুই তোমাদের দেখাবো। একটা আলাদা মিশো হল করব, সেটাতে দেখাবো, তাই আর ব্লগে শেয়ার করছি না। আজকে আমি আনবক্সিং ভিডিওটা শ্যুট করতাম, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, রোদ নেই। আমি ভাবছিলাম ন্যাচারাল লাইটেই শ্যুট করব আনবক্সিংটা। ন্যাচারাল লাইটে শ্যুট করতে খুব ভালো লাগে। রিং লাইট আছে, কিন্তু ন্যাচারাল লাইট একটা আলাদাই বেশ ভালো লাগে। এই কদিন রোজ বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, অন্ধকার অন্ধকার, তাই আর আনবক্সিং করাই হচ্ছে না, আর রুম ডেকোরেশনও হচ্ছে না। এই জন্য লেট হয়েই যাচ্ছে। কবে একটু আলো রোদ বেরোবে আমি জানি না, সেদিন করব। 2000 years later. তো এখন বিকেলবেলা রেডি হয়ে বেরোচ্ছি। বিকেলবেলা আজকে ওয়েদারটা খুব ভালো আছে, তো আমরা একটু বাইরে বেরোবো। আমার আর দিদি রেনকোট বার করেছি, রেনকোটগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, বাপি ঠিক করে দিচ্ছে। রেনকোটগুলো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এই রেনকোটটা আমার আর এই বছর হবে না, মনে হয় ছোট। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম তো ব্লগ তো করাই হয়নি, আর ভালো লাগছে না, তাই দিদিকে বললাম চল একটু দুজনে বেরোই। রেডিও হয়ে নিয়েছি, এখন একটু ছাদে দাঁড়িয়ে আছি। সকাল থেকে কাজ করে আমার চোখ মুখের হালাত খারাপ হয়ে গেছে। মানে আমি আর দিদি দুজনে মিলে পর থেকে আমার রেস্ট নেই। পরীক্ষার পর থেকে দিদি আমার স্যালনের দেখাশোনা করছে, আমিও করছি, কিন্তু দিদি অনেকটা চাপ নিচ্ছে। আমার চাপ নিতে ভালো লাগে। তোকে চাপ নিতেই হবে, আমার চাপ কিচ্ছু করার নেই। আর সামনেই যেন দুর্গাপুজো আসছে, প্রচুর প্রচুর চাপ থাকবে। আমি জানি না কি করে ডেলি ভ্লগ করবো, বল দিদি। কি আমি সব করে দেবো তোর কাজ। তুই তো তাও একটা চাপ থাকে, ডেলি ভ্লগ করা যাবে কি তখন জানি না। পুজোর সময় মানে আমরা ঠাকুর দেখবো কি স্যালনে বিশাল চাপ থাকে। আমরা দুটো ফটো তুলি এখানে, তারপর আমরা বেরোবো, একটু ঘুরবো, ওয়েদারটাও ভালো আছে, স্কুটিতে চাপবো আর ঘুরবো। স্কুটি তো ওর দোকানে যাবো। হ্যাঁ স্কুটি তো, আমি টোটো হলে যেতাম না, আমি এক্ষুনি না বলতে যাচ্ছিলাম। চল দিদি, বেরোলাম আমরা, চল।
দিদি এখন নিচ্ছে হাইলাইটার। আর কি কালার নেবে? আর কিছু নেবো না, আমার হাইলাইটার খুব ভালো লাগে। আর হাইলাইটার বেশ, আগে আমাদের আমিও স্কুলে হাইলাইটার তবে খুব ইউজ করতাম। সাবানার সঙ্গে পরে হাইলাইটার ছাড়া আমার আমিও তো কোনো তোকে করতে- বলি হাইলাইটার ইউজ কর, তুই তো ইউজই করতিস আগে না। আমি আমি করতাম স্কুলে না। হাইলাইটার দিয়ে পুরো এরকম লাইনগুলো ভর্তি করে দিতাম, মনে আছে? আমার হাইলাইটার ছাড়া পড়তে ভালো লাগে না। কোনটা নিলি? এই তিনটে নিলি? এই দেখো রথ এখানে দাঁড়িয়ে আছে। চলে এলাম আমরা জিলিপি। জিলিপি এখনো আছে। মালপোয়া খাবি? মালপোয়া খাওয়া সব মিলে গেছে। কাগজ ছেঁড়া, একটা কাগজ ছেঁড়ার দাম 2 টাকা এখানে। কি হলো? 100 টাকাগুলো ওখানে দিলাম, 5 টাকা নেওয়া হয়ে গেছে আমাদের জিলিপি। জিলিপি কিনে নিয়ে আমরা এবার যাব স্মার্ট পয়েন্টে, কিছু খাবার দাবার কেনার আছে। চলে আসলাম আমরা স্মার্ট পয়েন্টে। দুঃখের বিষয়, আমরা যেটাই খাবো বলে ঠিক করছি সবেতেই দেখছি এগ। কেকগুলো দেখে দেখে নিতে হবে। একটা দেখ না, এগলেস কেক এখানে মনে হয় না পাওয়া যাবে। আর আমি যেটা নিতে এলাম সেটাই পেলাম না। কেমন মশাতে করলো দেখ। আমার বোনকে 3টে মশা অ্যাটাক করেছিল, বাবা তারা আদর করে চলে গেছে। দিদি হাত পুরো ফুলে গেছে আর বলছে জ্বলছে। বোঝা যাচ্ছে ভিডিওতে। হ্যাঁ, একটু একটু বোঝা তো যাবে। একটা ভিডিও দেখছিলাম যে ব্রাশের ওপর দিয়ে টিকটিকি চলে যাচ্ছে, তো আমার বোন এটাকে খুঁজে বার করেছে, বললো দিদি এটা নিও। আমিও দেখলাম কম দাম, মাত্র 52 টাকায় দুটো। আছে, কিউট কিউট আছে। মিশোতে দেখ কত দাম। মিশো জিন্দাবাদ। যেখানে শপিং করতে যাই একবার মিশোতে দেখে নিই। একটা ওটা থাক না, এটা কমই দাম, এটা নিয়ে নিই। ওটাই বলছি, 52 টাকায় দিতে। 25 টাকা করে। হ্যাঁ, এখানে এলেই না যেটা নেবো ভাবি সেটা নেওয়ার থেকে এক্সট্রা আরও অনেক কিছু দেখে। ওকে বলছি যে এখানে এগলেস কেক পাবি না, ও বলছে না পাবো। খেতে ইচ্ছা করছে। দেখ আমি তো কতকাল কেক খাইনি রে। এই কেকগুলো খাস না? একটা সয়া চাপ নিয়ে নে। সয়া চাপ বলছি। সয়া চা। এই বাটিগুলো খুব ভালো লাগছে, এগুলো পরে এসে নিয়ে যাব। বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও আছে। অনেক কিছু নিয়ে নেওয়া হয়ে গেছে। আর কিছু দেখ, এখানে বাই ওয়ান গেট ওয়ান আছে কি? এইগুলোতে আছে। বাড়ি যেতেছে। 149 টাকা 4টে। আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে, কিন্তু এত জোর বৃষ্টি পড়ছে আমরা যেতেই পারিনি, এখানেই ঘুরছি। অনেকক্ষণই হয়ে গেছে আমাদের কেনাকাটা হয়ে গেছে, কিন্তু বৃষ্টি প্রচুর জোরে এসেছে। চল দিদি। দিদি বললো রেনকোটটা নিতে। রেনকোটটা নিয়ে এলেই ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বৃষ্টি পড়েই যাচ্ছে, এখন একটু হালকা হালকা পড়ছে, তাই এখনই বেরিয়ে যাবো। এই দেখো, এই হেলমেটটা পরা যাবে না, হেলমেটটা তো হেলমেটটা ভিজে গেছে, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। হেলমেটটা ধর, ভিজতে ভিজতে হেলমেটটা যাবো। ধর। পুরো হেলমেটের ভিতরে দেখো জল ঢুকে গেছে। হেলমেট উল্টে গেছে। আমরা জানতামই না জল এসেছে। আমরা পুরো ভিজতে ভিজতে এলাম, পুরো ভিজে গেছি, মাথাটা ভিজেছে। আয় রেনকোট নিয়ে যেতে ভুলে গেছি। A few moments later. বাড়ি এসে হেয়ারটাকে ড্রাই করে নিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে ফিরতে ফিরতে, মানে 9টা বেজেই গেছে। বৃষ্টির জন্য আমাদের আসতে এত লেট হয়ে গেল আজকে, শুধু শুধু মানে টাইমটা ওখানে ভিতরে কাটালাম। তারপর একটু কমতে আমরা এলাম, একটু একটু ভিজে গিয়েছিলাম। এবার ডিনার করব, ব্লগটা এডিট করব,
আজকের সারাদিনটা আমার এইভাবেই কাটলো। আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে কমেন্ট করে জানিয়ে দিও আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।